কি বললো ওতে আমার কিছু যায় আসে না। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের জন্য জীবন দিতে রাজি, কোরআনের জন্য রাজপথে শহীদ হতে রাজি, কিন্তু কোনো বাতিল মুনাফিকের কথায় আমরা ভেঙে যেতে রাজি নই। লক্ষ লক্ষ টাকা বিতরণ করলাম, আমার 90 বছর বয়স, দাড়ি রাখাটা যে সুন্নত এটা কেন আমি দেখলাম না? মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কম্বল দান করলাম, নিজের 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই, তোমার ওই কম্বল দিয়ে কোনো উপকার হবে বলে মনে হয় না। মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্ব সেনাবাহিনীর, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্বরা ডিসি, মাদ্রাসার ছাত্ররা এসপি, মাদ্রাসার ছাত্ররা বিচারক। কে বলেছে মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় দায়িত্ব পালন করতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ছাত্র, ক শাখা গ শাখা, সব ছাত্ররা মাদ্রাসার ছাত্র। ওখানকার লেখাপড়া কোনো কাজের না, আমি তো ওখানকারই লেখাপড়া করছি, লেখাপড়া সবই শিখছি। ওখানকার লেখাপড়া না করে আমরা চাকরি করবো, আমরা কোনো ওয়াজ করে বেড়াবো, আমাদের টাকা আপনাদের কেউ দিবে? আমরা তোমার পারি না। লেখাপড়া শিখছি, চাকরি ওখানে করতে, ব্যবসা বাণিজ্য করতে, সব করতে। আর উনিরা মাদ্রাসায় লেখাপড়া করছে, উনিরা কোনো বড় চাকরি, উনি সচিব হতে পারবে মাদ্রাসায় লেখাপড়া করে? উনি আর্মির টিম হতে পারবে? পুলিশের আইন হতে পারবে? সুতরাং উনিদের লেখাপড়া সম্মানিত মুসলিমান, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, সবাই বসে পড়ুন। বক্তা আসতেছে, আপনি বসে পড়ুন, বসে পড়ুন সবাই। ডিসিপ্লিন নষ্ট করেন না, দয়া করে বসে পড়ুন সকলেই। চুপ করেন, একটু ধৈর্য ধরুন। বক্তা চলে আসতেছে ইনশাল্লাহ, আপনারা সকলে বসে যান। বিশৃঙ্খলা করেন না, সকলে ইনশাল্লাহ বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, দয়া করে আপনারা বসে যান। না ঠিক আছে ভাই, ভাই আমি অনুরোধ করছি আপনারা বসেন। ভাই 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 শুনেন, আমি বলি না 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 ভাই, আচ্ছা হয়েছে তো ভাই, আপনারা বসেন, আমরা হুজুরকে নিয়ে একটু অসুবিধা করবে, ঠিক আছে? কথা শুনেন ভাই, আর ভাই বসে তো আমরা শুনবো তো ভাই, কথা শুনবো তো, ঠিক আছে? যারা রাজনীতি করে তারা তার সাথে কথা বলবে, আর যারা আমরা যারা ইসলাম, যারা মুসলমান, তারা হবে ভাই, ঠিক আছে ভাই, সবাই আমি অনুরোধ করি আমাদের ভাই, আপনারা ভালো ভাই, সবাই একরকম হয় না ভাই, সব মানুষ একরকম না ভাই, বসেন ভাই, আপনার বসেন। আমি বলি এই ধরতে সাধুতে পেলে আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আজাদির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আমির হামদার ঘাড়ের পরে চাপাই দিলে চলবে না। কে কি বললো ওতে আমার কিছু যায় আসে না। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের জন্য জীবন দিতে রাজি, কোরআনের জন্য রাজপথে শহীদ হতে রাজি, কিন্তু কোনো বাতিল মুনাফিকের কথায় আমরা ভেঙে যেতে রাজি নই। লক্ষ লক্ষ টাকা বিতরণ করলাম, আমার 90 বছর বয়স, দাড়ি রাখাটা যে সুন্নত এটা কেন আমি দেখলাম না? মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কম্বল দান করলাম, নিজের 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই, তোমার ওই কম্বল দিয়ে কোনো উপকার হবে বলে মনে হয় না। মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্ব সেনাবাহিনীর, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্বরা ডিসি, মাদ্রাসার ছাত্ররা এসপি, মাদ্রাসার ছাত্ররা বিচারক। কে বলেছে মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় দায়িত্ব
পালন করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ছাত্র, ক শাখা গ শাখা সব ছাত্ররা মাদ্রাসার ছাত্র। হুজুরদের টাকা নিয়ে যদি আপনাদের ভালো না লাগে আপনি সহজ করবেন, তাই কয়টা লোক আপনার অশ্বরে। আর হুজুরের টাকা নেবেন তাহলে বউ ছেলে মেয়ে লোকের কাছে বন্ধক নাকি আসবে, তাই না? বড় অঙ্কের টাকা খেয়ে যদি কোনো ব্যক্তি কোন আলেম কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার কথাটা তাদের সঙ্গেই মিলা। আপনি একটা চাকরিতে নিয়োগ পেয়েছেন, আগেই দেখেন যে আপনার স্কেল কত। স্কেল যদি কম হয় আপনি চাকরিতে জয়েন দেন না, তাহলে আপনার স্কেলের দরকার। আর হুজুররা রাস্তায় শুধু বিক্রি করে বেড়াবে। যেই হুজুররা বড় টাকার বিনিময়ে কোরআনওয়ালাদের ফাঁসির জন্য দাবি করেছিল, যেই হুজুররা টাকা খেয়ে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, যেই হুজুররা টাকা খেয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল, অবশ্যই আপনার প্রতিবাদটা তাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, মামলা হয়েছে, জেলে গেছে, রাজপথে গুলি খেয়ে মরেছে, তবুও ময়দান থেকে পালিয়ে যায়নি। আমাদের ভয় দেখাই লাভ নাই, ভয় দেখাবা কাপুরুষ মুনাফিকদেরকে। যখন ময়দানে ব্যাঙের মতন সবাই পালিয়েছিল তখন জিহাদি ময়দান কাঁপিয়ে কথা বলেছে। আর এখন বসন্তের কোকিল হয়ে ভুলতারো নিজের চেহারাটাকে আয়নায় দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখো। 90 বছর বয়স হয়েছে এখনো দাঁড়িয়ে উঠিনি। আপনি কোরআনকে বৈশ্যের সঙ্গে তুলনা করতেছেন। একজন জাতীয় সংসদের সদস্য আলেম আর একজন জাতীয় সংসদের সদস্য মমতাজ, আপনি সাইদের সঙ্গে মমতাজের তুলনা করবেন? ওই স্বৈরাচার তো ভালোই ছিল, আমাদের আগে মাহফিলে কথা বলতে দিত না স্বৈরাচারেরা। আপনারা যদি একই ভূমিকা পালন করেন তাহলে ওদের তাড়িয়ে লাভ কি? ওরাই তো ভালো ছিল। তত আপনাদের স্যালুট দিচ্ছি, তত ঘাড়ের পরে দিন দিন করে নাচতেছেন। আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে পালে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুটে আসিনি। আপনার উল্লাহ পড়ার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে, কারণ আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। মুরব্বী যে কথাগুলো বলেছেন আমি অনেকক্ষণ বসে আছি, কিন্তু একটা কথা আমার খারাপ লেগেছে। আমি বলেছি মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? আর আমাদের ঘর কোনটা? সেই হিসাব করে আপনারা বসবেন, এখানে আলোচনা হবে। আমি কিন্তু একবারও বলিনি যে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে কি মাদ্রাসায় দান করতে হবে, দান না করলে কি হবে। উনি কথাটা গাদ দিকে নিয়ে গেলেন। যাক, বয়স হয়ে গেলে অনেক কিছু হয়। আল্লাহ 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 ওনাকে হেফাজত করুক। উনি আমাদের মুরব্বী, উনি আমাদের মুরব্বীকে আল্লাহ মাফ করুক, আমাকেও মাফ করুক।